আসতে আমাদের অনেক আমরা 20 জন মতো আমরা প্রভুর কাছে ইন্টারভিউতে ছিলাম। মায়াপুরের ইস্কন থেকে ব্রহ্মচারী এসেছিলেন, ওনার কাছে আমরা মোটামুটি আমরা 20 জন মতো ইন্টারভিউতে ছিলাম। আমরা আমাদের এই ধীরকৃষ্ণ প্রভু যিনি পাঠ দিলেন, ওনার নাম ধীরকৃষ্ণ প্রভু, ওনার কৃপায় আমরা সবাই উত্তীর্ণ হয়ে গেছি। আমরা দীক্ষা পাবো ফেব্রুয়ারি 27 তারিখে। তাই দীক্ষার আগে ভিক্ষা করতে হয়। আপনাদের কাছে আমি এর শেষে একটু ভিক্ষা করব। আর সময় নেই, আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আমার জীবনের একমাত্র পাথেয় ধীরকৃষ্ণ প্রভু, ওনার চরণে আমি যেন চিরদিন স্মরণ রাখতে পারি, আর ওনার চরণ স্মরণ করে যেন আমি আমার এই জীবন পথে চলে যেতে পারি। এইটাই আমার গুরুদেবের কাছে প্রার্থনা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা। তা আমি অনেক কিছু হয়তো বলার ইচ্ছা ছিল। আর আমার এই যে ভাইরা, এরা আমাকে ছোট ভাই যে ডাক্তার কাকা যেদিন দেহ ছাড়লেন, এখানে তো সব নিয়ে আসা হয়েছিল। আমি বলেছিলাম, দেখ কাকা তো এত কিছু খুব কম পদকে খুব ভক্তি করতেন, বৃন্দাবনেও নিয়ে গেছিলাম আমরা ধরে ধরে, আর তারপরে চারধামেও নিয়ে গেছিলাম, আমি নিয়ে গেছিলাম। তা ভাই বলতো, দিদি আমরা পারিনি, তুই আমার বাবাকে কিন্তু অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে গেলি। তা আমি বলি, আমি আর কি বলবো বল, ভগবানের কৃপা ছিল তাই হয়তো নিয়ে গেছি। তা ওকে বললাম, দেখ আমার ইচ্ছা, কাকা তো খুব ইয়ে ছিল, একটু ভক্তের সঙ্গে দিলে ভালো হতো, পাটটার দিলে। বলে তুই দে, আমি তোর ইয়েতে আছি, যা কিছু করার তুই আমাকে বলবি, তুই যা কিছু ব্যবস্থা তুই সব করবি। সেই ভাই আমার ওই দাঁড়িয়ে আছে, ও বলেছিল বলে আজকের আমি এই ভক্তি সঙ্গ আনতে পেরেছি। যতই কষ্ট হোক না শরীরে, আমি কষ্টকে কষ্ট মনে করিনি। আমি খুব ধন্য, আমার এই যে ভক্ত, আমার সোনারপুরের ভক্তরা অতদূর থেকে এখানে এসছে, ওদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই বেশি সময় নেই, আমি একটু ভজন করব। আমার গলা নেই, সুরও নেই, তালও নেই, কিছু নেই। আমি ভজন ভালোবাসি, আর প্রভুরাও আমাকে দিয়ে একটু ভজনও করায়। আর আমার এই মাতাজি হচ্ছে আমাদের ভজনের শ্রেষ্ঠ। তা আমি একটু একটু আমার জীবনের একটা ভজন করছি, তালমাল সুর কিছু নেই। হরে কৃষ্ণ। মৃদঙ্গ চিরকাল করে আমায় রাখিও ধরায়, দয়াল গুরু কাঙাল বেশে দেশে ঘুরিয়া বেড়াই, আমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই, নিত্য নিত্য আমি যেন তোর ভক্ত সঙ্গ পাই। Oh,